জিবরাইল বলেন, আমি কোথায় আছি আর ছুরি কোথায়? ছুরি তো উপরে তুলে ফেলেছেন, এখন আমি যাব কিভাবে? আমি জিবরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না ৬০০ নূরের পাখা ছেড়ে দিলাম মিনার ময়দানে যাওয়ার জন্য। ৬০০ নূরের পাখা দিয়ে এত দূরে টান দিয়েছি, প্রথমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো ইসমাইলের গলায় আসে না। এইগুলো কয় জায়গা? আর কয় জায়গা গেছে? রইল কয় জায়গা? তাহলে জিবরাইলের শক্তি কতটুকু বুঝতে পারছে? বাকি 2 জায়গা কি কইতা? আর বলবো 2 নম্বর জায়গা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ভাইয়েরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তখন ডাক দিল, জিবরাইল ইউসুফ নবীকে তার ভাইয়েরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে, যাও তাড়াতাড়ি আমার ইউসুফ কুয়ার নিচে পৌঁছার আগে আগে তুমি সেখানে চলে যাও। জিবরাইল বলেন, কুয়া থেকে ছেড়ে দিয়েছি, শৌকের হাতি দিতে দিতে ইউসুফ নবী নিচে পৌঁছে যাবেন, আর আমি তখনও সিদরাতুল মুনতাহায় বসা। আমি কিভাবে আসবো? জিবরাইল বলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না ৬০০ নূরের পাখা ছেড়ে দিলাম ওই কুয়ার নিচে যাওয়ার জন্য। এত দূরে টানিয়েছি, প্রথমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেল। আমি কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি ইউসুফ নবী এখনো আসেন নাই, এর আগে আমি হাজির। এই গেল 2 জায়গা। 3 নম্বর জায়গা হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন দিনের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগের কাজে। কিন্তু তায়েফের লোকেরা নবীজি দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ নবী ব্যর্থ হইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথ দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছেলে, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। ওই দিকে তায়েফের সর্দার মাতব্বরেরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর মারার জন্য। নাউযুবিল্লাহ, আর নাউযুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলি, যেই জাতি নবীর গায়ে আঘাত করে, যেই জাতি নবীর ওয়ারিস আলেমদের গায়ে আঘাত করে, তালেবে ইলমদের গায়ে আঘাত করে, আল্লাহর কসম কি বলি, তওবা যদি ভালোভাবে না করে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। আপনাদের ওখানে দেখি না তায়েফের যুবকগুলো আল্লাহর নবীর চেহারার মধ্যে কাটা কাটা পাথরগুলো নবীজি চেহারা মারতে মারতে লাগলো। আল্লাহর নবীর চেহারা, নুরানি চেহারা পাথরের আঘাতে একেবারে লাল হয়ে গেছে। নবীজি জুড়ে কথা বলতে পারেন না, জিহ্বা পর্যন্ত রক্ত চলে গেছে। জিহ্বাটা নবীজির তালুর সাথে জাম লাগিয়ে গেছে। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছেলে হযরত যায়েদ ইবনে হারেসা। ওলিকে আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, যায়েদ রে, একটা কাপড়ের টুকরা আনো, এনে আমি নবীজির শরীরের রক্তগুলো মুছতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়ের টুকরা এনে
আল্লাহ নবীর শরীরের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে একেবারে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। আল্লাহ নবী বলেন, যায়েদ রে, কি করতেছো তুমি? হযরত যায়েদ বলে, আল্লাহ নবী, রক্ত তো মুছতেছি, কিন্তু মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। চিন্তা করেন নবীর শরীর থেকে কত রক্ত বের হইছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ এবার নিজ হাত দিয়ে এইভাবে চামড়ার মধ্যে রক্তগুলো মালিশ করতেছিল। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না, তাহলে আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে সেই রক্ত ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন এইভাবে মালিশ করি জানুনি? ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম, আমার রক্তের ওজন জমিন বহন করতে পারবে না। এই তায়েফের লোকেরা যদিও আমার রক্তে চিনতে পারে নাই, কিন্তু আল্লাহর কসম, জমিনে যদি রক্ত পড়ে যায়, আল্লাহর জমিন রাসূলের রক্ত চিনতে ভুল করবে। এই জন্য আমি রাসূল মালিশ করতেছি, রক্ত যাতে জমিনে পড়ে না যায়। তখন রাসূলের চামড়ার জুতা বায়া বায়া এক ফুটা রক্ত জমিনের দিকে আসতেছে। আস্তে আস্তে জমিনে হইরা যাইব গা, এইভাবে লটকায়া আসে। এই উড়া কোন সময় হইরা যায় কোয়া যায় না, কিন্তু রাসূল দেখতেছেন না। রাসূল না দেখলেও দেখতেছেন কে? আরো আস্তে কোন? আল্লাহর নাম কইতে শরম লাগে নাকি? তা নাকি চা খাওয়া লাগবো? জোরে বলেন, দেখতেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর গায়ে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদায় আবদ্ধ। মা কান আল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যেখানে আছেন, আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আপনার উম্মতদেরকে গজব দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন আর গজব এক জায়গায় জমা হয় না। কিন্তু জিবরাইল, আমার বন্ধুর রক্ত মুবারক জমিনের দিকে আসতেছে, জমিনে যদি পড়ে যায় আমি আল্লাহর সহ্য হবে না। এই জন্য যাও তাড়াতাড়ি জিবরাইল, আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকা বিছিয়ে দাও। জিবরাইল বলেন, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, সুবহানাল্লাহ জোরে বল, আর রক্তের পিলটা এইভাবে জ্বলতেছি। কোথায় সিদরাতুল মুনতাহার, কোথায় তায়েফের ময়দান? আমি জিবরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাকা নয়, 600 নূরের পাকা টান দিয়েছি। এত জোরে টান দিলাম, পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেল। তায়েফের ময়দানে এসে তাকায় দেখি এখনো রক্তের ফুটা ঝুলতেছে। পড়ার আগে আগেই নবীজির পায়ের নিচে আমার নূরের পাকা বিছিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছেন সেই জিবরাইলের শক্তি কত? আর বুঝতে পারছেন আপনারা? সেই জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইলকে মহান আল্লাহ এত শক্তি দিয়েছেন, কিন্তু আমি জিবরাইল জান্নাতুল ফেরদাউসের ওই মাঠের মধ্যে, ময়দানে মসজিদ, ওই মাঠের মধ্যে আমি
জিবরাইল এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমার একটা দুইটা পাখা না 600 পাখা দিয়ে টান দিলাম। 1 বছর 2 বছর নয়, আল্লাহ নবী 70 বছর পর্যন্ত আমার পাখা টানতে লাগলাম, কিন্তু জান্নাতুল ফেরদৌসের মাঠটা এত বড়, 70 বছরের ভিতরে আমি জিবরাইল ওই জান্নাতুল ফেরদৌসের মাঠের কোনো কুল কিনারা পাই না। সেই জান্নাতুল ফেরদৌসের মাঠটা যদি এত বড় হয়, আমি আপনাদের কাছে জানতে চাই সেই জান্নাতুল ফেরদৌস তো মাঠ থেকে আরো ছোট। ইয়া আল্লাহ, ওয়াজ আসনি নাকি? তা না ঘুমাইতেছো? এটা কি মাঠ থেকে আরো ছোট নাকি অনেক বড়? সেই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা কার কার আছে? আসেনি তো সবার? ইনশাল্লাহটা জোরে হয় না, জোরে হল না? রাজি আছেন তো ইনশাল্লাহ? জান্নাতুল ফেরদৌসে যাওয়ার রাজি আছেন? মাগলাই যাইবেন গা নাকি? যাইতে হইলে লাগবে কয় গুণ? 7 গুণ। ধরে না, কয় গুণ লাগবে? 7 গুণ। 7 গুণ বলার আগে আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের প্রথমে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে, আর আমরা দেখতেছি মুমিনগণ চতুর্দিকে মার খাচ্ছে। আল্লাহ ধরে হল না? কাশ্মীরে মুমিনেরা নির্যাতিত, ফিলিস্তিনে মুমিনেরা নির্যাতিত, লেবাননে মুমিনেরা নির্যাতিত, ভারতে মুমিনেরা নির্যাতিত, এমনকি আমার দেশের মধ্যে মুমিনেরা নির্যাতিত। আর আল্লাহ বলতেছেন সফল হয়ে গেছে। তাহলে আল্লাহর কথা আর বাস্তবে তো মিলল না। আল্লাহ কি মিথ্যা কথা কইছেন? নাউযুবিল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা কইছেন? না। যদিও মুমিনেরা মার খাচ্ছে, কিন্তু এরপরও তারা সফল। অনেক কাজ আছে মায়ের খাইলেও সফল হয়, কিনা? যেমন উস্তাদের বেতরা কাজ ছাত্রের জন্য 1 নম্বর রহমত, কিনা? আরে মা বাবা মাইরা ওইটারে ইসলা বানাইতে না, ফিসলা আরো বেশি হয়। আর উস্তাদে একটা মাতলেই শীত হয়ে যায় গা, কিনা? বাবা ওইটা দিয়ে ইংলিশের আঘাটে মাপ। আর মাদ্রাসাতে দেখে উস্তাদের সামনে বাচ্চাটা ফেরেশতা হয়ে রয়েছে, এটার ডরে। মনে রাখবে, কোন ছাত্রকে যদি উস্তাদে মারে আর ওই ছাত্র যদি কোনো কমপ্লেন না করে, ছাত্রের গার্জিয়ান যদি ধৈর্য ধরে, ওই ছাত্রকে মহান আল্লাহ তাআলা কামিয়াবির দরজায় পৌঁছায় দেয়। কিনা? এই যে মাথার মধ্যে ভাগরি দিলাম, নিচে টুপিও আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, যত ছোট বড় যত বড় আলেমেই হয়, বলেন তো দেখি মায়ের না খাই ওইছি? না, কত মায়ের খাইলাম, চাচায় মারলো, বাবায় মারলো, মায়ে মারলো, বোনেরা মারলো, ভাইয়েরা মারলো, এলাকাবাসী মারছে। মায়ের খাইলেও আমি কইতাম পারি কিছু হইলেও সফল। কিনা? সফল না হইলে কি আপনার কাছে বইতারটা আমার কোনো যোগ্যতা আছে নাকি? তাহলে বোঝা যায় মায়ের খাইলেও সফল হয়। কিনা? আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, যদিও তোমরা দেখতেছো মুমিনেরা চতুর্দিকে মার খাচ্ছে, কিন্তু মার খায়া খায়া তারা আল্লাহর দরবারে মকবুলিয়ত, তারা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাচ্ছে। যত মুমিন মায়ের খায়, সাহায্য চায় কার কাছে? আর ওদের এখন না, সাহায্য চায় কার কাছে? আর মুমিনদের সাহায্যকারী কে? আর ওদের এখন না, وكان حقا علينا نصر المؤمنين। মুমিনদেরকে সাহায্য করেন কে? আর ওদের এখন না, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون
তাহিনু ওয়ালা তাহজানু, মুমিনেরা রে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন ও মুমিনেরা আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, ঘোষণা দিয়েছেন কে? আরো দেখুন না, তবে শর্ত দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, বিজয় লাভ করতে হইলে সত্যিকারের মুমিন হতে হবে। বেজাল্লা মুমিনরে আল্লাহ বিজয় দিবেন না। আরো দেখুন দেখি না, আমরা কি আসলে কি সঠিক মুমিন নাকি বেজাল্লা মুমিন? আরো দেখুন না, আমরা বেজাল্লা মুমিন। আমরা এমন মুমিন বিপদ আইলে আল্লাহরও সারি না। কি না কয় আল্লাহ কারো সবকে বুঝি আর কেউ দেখছো না, দেখবে ওই তুফান আইছে আর ডিকা দিয়ে রাখছে, সবাই চিল্লা চিল্লি শুরু করছে দয়া আল্লাহ রসুলে, কারে ডাকে? আর না কারে ডাকে? আল্লাহ রসুলে ডাকে, ঘরের ডিকা দিয়া দয়া আল্লাহ রসুলে, তুফান না কেসে গা। এখন ডিকাটা যদি না দিতাম গোটটা উড়ে লই যাইতে গা, নাউজুবিল্লাহ কন্যা। বলে কি আমরা সঠিক মুমিন নাকি বেজাইলে মুমিন? এক মহিলার বাচ্চা মারা গেছে আর কাঁদতেছে, আল্লাহ গো ও মুখের দেখি 7টা খোলাই একটাও নিলা না, আমার একটা সোনার চান আসলো গো আল্লাহ ইদারে লইয়া গেছো গা, আমি মহিলারে বুঝি নরম হইছো। আর তোদের এখন আছে কিনা নাই? তাহলে কি আমরা সত্যিকারের মুমিন নাকি বেজাল্লা মুমিন? সত্যিকারের মুমিন হলো আফগানিস্তানের তালেবানেরা। আর তোদের এখন কিনা প্রমাণ করেছে, ইতিহাস প্রমাণ করেছে, তারা ধৈর্য ধারণ করে তাকে শত নির্যাতনের শিকার হইলেও আল্লাহ তারা তাদেরকে বিজয় দান করে। আর তোদের এখন কিনা আজও যদি আমরা মুসলমানরা যদি সত্যিকারে মুমিন হই, আল্লাহর কসম আমাদেরকে পরাজিত করার কেউ নাই। আর কিনা মুসলিম সমাজ যদি আগেই গর্জে উঠত, কেউ আল্লাহ রসুল নিয়ে কটূক্তি করতে পারত না। আর কিনা নাস্তিকরা টক শুটারে ফাটাই লইছে। আর কিনা ইসলাম নিয়ে কখনো কোরআন নিয়ে কখনো রসুল নিয়ে মন্তব্য করেছে, এখন নাস্তিকদেরকে বাড়ি সালাম দিয়েও মাটির নিচ থেকে বের করা যায় না। কিনা কেন? মুসলমানেরা জেগে উঠেছে, আজ না হয় কাল আমি আর আপনি যদি আল্লাহু আকবারের দলে দিয়ে মাঠে ময়দানে নেমে যাই, ইসলাম বিদ্বেষীরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। তাহলে মুমিনদেরকে বিজয় দিবেন কে? আরো দিনে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা মাইর খাইলেও সফল, কারণ তারা বিজয়ী হবে। এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই সফল কারে কয়? বিল্ডিং এর মালিক হইতে পারলেই জীবন সফল, এনা গাড়ির মালিক হইতে পারলেই জীবন সফল, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারলেই জীবন সফল না। সফল কারে কয়? তার জিন্দেগি সফল, যার জিন্দেগির মধ্যে 3টা শর্ত পাওয়া যায়। প্রথম নম্বর হলো যার জীবনে কোনো চিন্তা নাই, তার জীবন সফল। কিনা চিন্তা আছে, মাথার চুলটা ভাইকা গেছে গা, দাড়িও তাড়াতাড়ি ভাইকা যায়, মুছও তাড়াতাড়ি ভাইকা যায়, কারণ চিন্তায় ভরা। বোঝা যায় তার মতো অসুখ বিসুখ আর কারো নাই। কিনা কেন চিন্তা? এই জন্য চিন্তা থাকলে সফল হয় না। কিনা 2 নম্বর যার জীবনের মধ্যে কোনো ভয় নাই, তার জীবন সফল। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার ভয় নাই, সবারই কোনো না কোনো ভয় আছে। তাহলে 2 নম্বর শর্ত নাই। 3 নম্বর হলো ওই লোকের জীবনটা সফল যে মন চায় যা চায় তা ভাইয়ালায়। দুনিয়ার এমন কোনো মানুষ নাই মন চা চায় তাই ভাইয়ালায়, এরকম মানুষ আছে নাকি?
আর ওখানে আছে নাকি? মনে যা চায় তা হয় না, এরকম মানুষ আছে। মনে কি চায়? তিনটা জিনিস বেশি চায়। প্রথম নম্বর, মরতে চায় না। মরতে চায় না কি? আজরাইল যদি এইদিকে গুইরা গুইরা কয়া যায়, ও এলাকাবাসী যারা রাস্তাঘাটে দোকান ভাড়ে আসো, সাবধান, কয়েক মিনিটের ভিতরে যদি মাহফিলে না যাও, সবাই রাস্তা থেকে টাইনে লই যাই মুখে কই বড় এখানে কি মানুষ জায়গা হইতো? আর তোদের না আপনারা কি উঠতেন নাকি? বলে না। কেন? মরতে চাই না। মরণ যদি হয় জীবন সফল হয় না। 2 নম্বর হলো তার জীবন সফল যার জিন্দেগির মধ্যে বুড়া কি নাই, বুড়া হয়ে গেলে জীবন আবার কিসের সফল? এখন 2 নম্বর শর্ত পূরণ হয় না। 3 নম্বর, মানুষের একটা বেশি চাহিদা থাকে, বেশি বেশি বিয়া করা, কিন্তু এক বউয়ের জ্বালাই বাঁচতে পারে না। বাকিগুলো কেমনে করবো? যখন ঠিক কিনা? কোন শর্ত দুনিয়াতে পূরণ হয় না। এই জন্য কোন মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ না হওয়ার কারণে দুনিয়াতে জীবন সফল হয় না। আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম বিহা মা তাদউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের তোমাদের মনের যত চাহিদা আছে সব শর্তগুলো আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। আর যখন সুবহানাল্লাহ, কারণ জান্নাতের ভিতরে ভয় নাই, কোনো চিন্তাও নাই। এরপরে জান্নাতের ভিতরে মরণ নাই। যখন সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে মরণ নাই। 2 নম্বর, জান্নাতের ভিতরে বুড়া নাই। দুনিয়াতে আপনি বুড়া হইতে চান না, এই জন্য দাড়িটা কাটালান। কেন বুড়া হইতে চাই না? দেখবেন বয়স হয়ে গেছে 60, কিন্তু সব একেবারে ক্লিন করে লাইছে। আর গিয়া আয়নার সামনে দাঁড়ায় এখন যেই বয়স, বউ মরে গেলে আরেকটা করতে পারবো, কিন্তু মনের আশা পূরণ হয় না। দাড়ি কাটলেও বুড়া কি থেকে আটটায় রাখা যায় না। এখন দেখি না দাড়ি রাখে না কেন? বলে বুড়া হইতে চাই না, আর কোনো কারণ নাই। তাহলে আপনারা কি মনে করেন দাড়ি রাখলে কি ওটার ওজনে কি মাথা বেক হয়ে যায় নাকি মাসে মাসে সার দেওয়ার লাগে? বলে কিচ্ছুই লাগে না। দাড়ি রাখে না কেন? বলে বুড়া হইতে চায় না, দুনিয়াতে বুড়া হয়ে যায়, এই জন্য জীবন সফল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনারা রে, জান্নাতের ভিতরে বুড়াও হইতা না, বুড়া বুড়ি জান্নাতের ভিতরে নেওয়াই হবে না। এখন তো বুড়ারা করছে বিপদ। কিনা এক বুড়ি আম্মা দান কাছে এসে বলে, ওগো আম্মা দান, রসুলকে জিজ্ঞাসা করবেন আমি বুড়ি জান্নাতি হইমুনি। রসুল জানায় দিলেন, বুড়ি গো, আয়েশা বুড়িরে জানায় দাও বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। মহিলা এখন কাঁদতে কাঁদতে বিছনা থেকে উঠতে পারে না। কেন? বলে বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। আসলে রসুল হাসি দিয়ে কথাটা বলছেন। মাঝে মাঝে রসুল উম্মতদের সাথে আনন্দ করতেন। বাবা যদি একেবারে গাঁততে রইয়া ঘরের মধ্যে বইয়া থাকে, বাচ্চা কাচ্চাও গাঁততে রইব, মানুষের ঘরে মানুষে কইব একটার করে আরেকটা গাঁততে রইছে। শাসনের জায়গায় শাসন করবেন, যত ওয়াকামে শাসন করে নামাজের বেলায় শাসন নাই। রোজার বেলায় শাসন নাই। আমার ফুলাটার এখনো বয়স হয়েছে না, এ মহিলা গেলে বয়স হইতেনি। লক্ষ্য করে দেখেন, বাবা যদি একেবারে একেবারে আজরাইলের মতো বইয়ে থাকে, বাচ্চারাও আজরাইলের মতোই গাঁততে রয়ে যাইব না। বাচ্চাদেরকে শাসনের জায়গায় শাসন করবেন, হাসির জায়গায় হাসাইবেন, কথা বলবেন হাসিতে। এটা হলো নবীর সুন্নত। আল্লাহ নবী খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাচ্ছেন। রসুল উম্মতের সাথে আনন্দ করতেন। রসুল খেজুর খাইয়া পিছি নিয়ে হযরত আলীর সামনে নিয়ে রাখিয়া দেয়। সুবহানাল্লাহ। রসুল খেজুর খাইয়া পিছি কার সামনে রাখেন? হাঁটুদের না। আর রসুল হাসেন পিছি খাইয়া আরেকজনের সামনে রাখিয়া দেয়। সুবহানাল্লাহ। যেরকম রসুল এবার ডাক দিয়ে বলে, আলী রে, তোমার সামনে এত খেজুরে বিচি দেখা যায়, মানুষ দেখলে কইব তুমি খেজুর বেশি খাইছো। সুবহানাল্লাহ। হযরত আলীও হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার সামনে যদি এত খেজুরের বিচি বেশি দেখলে, মানুষ যদি কয় আমি খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে খেজুরের কোনো বিচি নাই, মানুষ দেখলে কইব আপনি বিচি সহ খাইয়া লাইছেন।
আর দেখুন না সুবহানাল্লাহ। রসুল মাঝে মাঝে উম্মতের সাথে আনন্দ করতেন। বুড়ি এখন কাঁদতে কাঁদতে বেহুশ। আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবী গো, আপনি যে বলছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, মহিলা তো কাঁদতে কাঁদতে বেহুশ কেন? বলে বুড়ি নাকি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, বুড়িও আমার কথা বুঝে নাই, তুমি আমার কথা বুঝো নাই। আমি বলছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, যাবে না যে বলি নাই। এর অর্থ হলো জান্নাতে নেওয়ার সময় 80 বছরের বুড়ারে 33 বছরের যুবক বানানো হবে, আর 30 বছরের আর এই 70 বছরের বুড়িরা জান্নাতে নেওয়ার সময় বুড়ি থাকবে না, 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবে। তাহলে দুনিয়াতে বুড়া হয়ে যায়, এই জন্য জীবন সফল হয় না। জান্নাতের ভিতরে কি কোনো বুড়া বুড়ি আছে? আর তোদের ওখানে আছে নাকি? তাহলে 2 নম্বর আশাও পূরণ হয়ে গেল। 3 নম্বর আশা হইল বেশি বেশি করে বিয়ে করতে চাই, কিন্তু দুনিয়াতে এটা পূরণ হয় না, পূরণ হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বল। জান্নাতের ভিতরে নিম্ন স্তরের জান্নাতীকে, একেবারে নিচের জান্নাতীকে আল্লাহ 70 জন বউ দিয়ে বলবেন, আবাদত দিলাম রে, পরে লাগলে আমি আল্লাহ রুচি ভাললে ভাললে তোরে বউ দিমু। তাহলে ওই জীবন ভাইলে জীবন সাকসেসফুল, যেই জিন্দগির মধ্যে আরাম আয়েশ এবং মনের চাহিদা পূরণ হয়। আপনাদের এখন দেখি না, এই জন্য ওই জিন্দগি কি কাফেররা হইবে নাকি মুমিনরা হইবে? আপনাদের এখন না, মুমিনরা হবে নাকি কাফেররা হবে? এই জন্য আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। অর্থাৎ পরকালের নাজ নিয়ামত একমাত্র মুমিনের জন্য, কাফেরের জন্য নয়। এরকম দেখি না? ও কাফেররা, দুনিয়া যা খাইবার খাইয়া নাও, পরকালে গিয়া মশার সামরাও হইতে না। আপনাদের এখন দেখি না? পরকালে কি দুনিয়াতে বড় বড় বোতল খাইবায়, পরকালে হুইস ছাড়া আর কিছু নাই। আপনাদের এখন দেখি না? এখন বড় বড় মাছ খাইয়া লাও, হারাম হারামে মিলাইয়া, হালালে হারামে মিলাইয়া বড় বড় মাছ খাও, কাঁটাওয়ালা মাছ খাও। জান্নাতের ভিতরে গেলে, জাহান্নামে গেলে, আর তোমরা জাহান্নামে জান্নাতে গেলে আমরা বড় বড় মাছ খাইয়া, তোমরা খাও দুনিয়াতে, আর জাহান্নামে গিয়া কাঁটা খাইবা, কাঁটা। আপনাদের এখন দেখি না? সেই পরকালের জিন্দেগি কি কাফেরের জন্য নাকি মুমিনের জন্য? আর যেরকম না, সেই মুসলমানদের মুমিনের তালিকায় আমরা আছি কিনা? নাই। আমরা মুসলমান কি সবাই মুসলমান না? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রত্যেককে সব সময় মনে রাখতে হবে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। সাবধান, কোন টাকাওয়ালার কাছে মাথা নত করবেন না। আপনি গরিব হিসাবে কোন কাফেরের সামনে টাকার কাছে আপনি নত করবেন না, কারণ আপনি মুসলমান। আপনাদের এখন দেখি না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এখন কেউ উঠবেন না, যে উঠবে তার উপরে 10,000 টাকা জরিমানা। রাজি আছেন তো আপনারা? ইট এবং রড, ইট নাকি?